হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল হোলির ঠিক দুদিন আগে, যেদিন আমরা হোলি সেলিব্রেশন করেছিলাম। দেখতেই পাচ্ছ লস্যি বানানো হচ্ছে। তো সব জিনিসপত্র দিয়ে কিভাবে লস্যি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, তাই আর এই ভিডিও দেখিয়ে ভিডিওটাকে লেন্দি করছি না। আমাদের বানানো ব্যাকগ্রাউন্ডটা এদের খুব পছন্দ হয়েছিল, আমার সব স্টুডেন্টদের খুব পছন্দ হয়েছিল। এখনও কিন্তু শুরু করা হয়নি খেলা, আমরা জাস্ট সবাই একে একে জয়েন করছে। অনেকেরই আসার কথা ছিল, বাট 11th আওয়ারে একদম শেষে মুহূর্তে জানতে পেরেছি তারা আসছে না। কারোর শরীর খারাপ, কারোর বাড়ির প্রবলেম, নানান রকম। তো যাই হোক, যে কজন এসছিল তারপরে আমরা শুরু করে দিয়েছিলাম। প্রথমে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণর মূর্তিতে আমি আবির দিয়ে প্রথম শুরু করলাম, তারপর একে একে স্টুডেন্টরা সব দেবে, তারপরে আমরা আবির নিয়ে খেলা শুরু করব। তো দেখতেই পাচ্ছ এখন তৃষা দিচ্ছে। তৃষার এবছর কিন্তু হোলি হচ্ছে বিয়ের পরে ফার্স্ট হোলি, তো একাডেমিতে এসছে, আমিও খুব হ্যাপি। আগের দিন আমরা তারাপীঠ থেকে ফিরেছি, পুপুও দেখেছো আমার সঙ্গে ছিল, খুব টায়ার্ড ছিল, বাট সকালবেলা উঠেই কিন্তু ও আবার চলে এসছে এখানে। ঠাকুরের আবির দেওয়ার পরে আমরা এবারে কিন্তু শুরু করেছি একে অপরকে আবির দেওয়া। দেখতেই পাচ্ছ আমি এরকম একে একে সব স্টুডেন্টদেরকে আবির দিয়েছি, ওরাও আমাকে দিয়েছে। নর্মালি তৃষাকে আবির দিয়ে তারপরে লাল আবির দিয়ে ওর কপালে দিয়ে বললাম এটা তোমাকে এবছর স্পেশাল, লাল দিয়ে একদম পুরো ভরে দেব। তো দেখতেই পাচ্ছ ওর কপাল পুরো লাল হয়ে আছে। ওদের মাখাতে মাখাতে দেখলাম আমাদের দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছে, দিদিকেও আমি একটুখানি আবির লাগিয়ে দিলাম। তারপর আমরা সবাই মিলে একটু নাচানাচি করেছিলাম। দেখতেই পাচ্ছ মিমো আমার সঙ্গে মাঝখানে, খুব মজা লেগেছে এই নাচটা করছিলাম যখন। এখানে একটা জিনিস দেখো, আমাদের দিদি নতুন যেহেতু স্মার্টফোন ইউজ করছে, এতদিন শুধু দেখেছে, আর এবারে দেখো আমাদের কি সুন্দর করে ভিডিও করছিল। আর আমরা তো এরকম একবার ক্লোজ একবার দূরে গিয়ে, এই ভিডিওটা তোমরা অলরেডি আপলোড আছে পেজে, দেখে নিয়েছো, আমরা রিলসের মাধ্যমে ছেড়েছি। তো এইরকমভাবেই কিন্তু আমরা খুব মজা করে খেলেছি। এখানে এবারে দেখো আমি আমার পতিদেবকে রং মাখাচ্ছি, আবির মাখাচ্ছি আর কি। আর ক্যামেরার পেছন থেকে রিমো বলছে ভিডিওর জন্য ভালো করে আবির ওড়াও, এবং ও যা বলছে সেই মতনই দেখো ওড়াচ্ছি। এবারে দেখো আমার পতিদেব আমাকে যে রং মাখাবে সেটা তাকে বলে দিতে হচ্ছে, বলে দিলাম, তারপরে আমার গাল একদম ভর্তি করে লাল করে দিল। তারপরে ওকেও বললাম তুমি কিছুটা আবির ছোড়ো। তারপর দেখো বলছি একটু নাচো, না নাচবেই না। আমি কত হাত ধরে নাচানোর চেষ্টা করলাম, নাচলো না। তারপর স্টুডেন্টরা যখন সবাই মিলে জোর করলো তখন ওই আর কি একটু হাত তুলে দিল। দেখতেই পাচ্ছ আমরা সবাই নাচানাচি করছি, বাট ও একটুখানি হাত তুলে দিয়ে চলে গেল। এবারে দেখো আমরা সেই লস্যিটা ফ্রিজে রেখে এসেছিলাম বানিয়ে, এবারে সেখান থেকে বার করে আনা হয়েছে, এবারে খাওয়া হবে। উফ কী যে টেস্ট হয়েছিল গো! ভিডিওটা এডিট করতে গিয়েও মনে হচ্ছিল এখন যদি এক গ্লাস পাওয়া যেত। সবার হাতে লস্যির গ্লাস দিয়ে বলা হয়েছিল কেউ কিন্তু খাবে না, কারণ এরকম একটা রিলস নেওয়া হবে। তো এরকম একটা রিলস নেওয়া হলো, তারপরে সবাই আমরা এক চুমুক করে দিয়েই সবার মুখ দিয়েই একটা কথাই বেরোলো, আহা। তারপরে কৌশিক আমার হাতে গিয়ে আরও একটা দিয়ে এলো। কোনো জিনিস বানাতে গেলে না আমার একটা প্রবলেম, খালি মনে হয় যদি কম হয়, যদি কম হয়। তো তাই আমি মোটামুটি যেরকম বানিয়েছি, ওরা যে যার মতন অনেকগুলো করে গ্লাস খেয়েও অনেকটাই বেশি হয়েছিল, যেটা আমার ফ্রিজে প্রায় 2 দিন না 3 দিন ছিল, সেখান থেকে আমরা খেয়েছি। তারপরে সামান্য একটু ছিল, সেটা ফেলে দিতে হয়েছিল। তারপরে আমরা আবার এই ড্রিঙ্কসটা বানিয়েছিলাম, যেটারও রিলস তোমরা অলরেডি দেখে ফেলেছো। এটাও জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। কেউ একবার এই পাগলামিটা করে বানিয়ে দেখো, খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। এরপরে দেখো আমরা কি সুন্দর নাচানাচি করছি গ্লাস হাতে করে নিয়ে। দেখো তৃষারা এখানে জোর করে আমার মুখে আবির মাখাবে, এই জোর করছে দেখো, আর আমি হাত দিয়ে কীরকম করছি। আর দেখো তৃণা পাগলিটা যেখানেই থাকবে মাতিয়ে রাখবে। আর এই দেখো আমি যতই আড়াল করি, আমি আর নিজেকে আড়াল করতে পারলাম না, সবাই মিলে মুখটাকে পুরো একদম একদম হেভি করে দিল। দেখো পুপু আর তৃষা দুজনে মিলে।
এখানে দেখো পুপু আর আমি দুজনে কি সুন্দর নাচানাচি শুরু করেছি, কাউকে ছাড়িনি যদিও, সবাইকে নাচিয়েছি। আর দেখো আবির নিয়ে কিভাবে আমার ছাদটা 2-3 দিন ধরে কি সুন্দর করে ছাদটা পরিষ্কার করলাম, আর একদম একবারই গেল। আর এখানে দেখো আমাদের তৃণা আর তৃষা দুজনে মিলে রিমোকে দিল পুরো। আর রিমো কি ছেড়ে দেবে, রিমো একদম তৃষা দিদিকে সবুজ আবিরে ভর্তি করে দিল। আর তৃণাকে এবারে খুঁজে বেড়াচ্ছে রিমো, কিন্তু ভাইয়ের হাতে আগে একটুখানি খেয়ে নিল নিজেও, মানে ভাই মাখিয়ে দিল, রিমো ওকে মাখালো। এবারে তৃণাকে দেখতে পেয়েছে, এই দেখো এবারে তৃণা পুরো ভূত হয়ে যাবে, পুরো ভূত। দেখো যা 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 দুজনে দুই ভাই মিলে তাকে পুরো ভূত করে দিয়েছে গো। এই সব কিছু হচ্ছে, কিন্তু তার মাঝখানে আমাদের নাচা কিন্তু বন্ধ যাচ্ছে না। দেখতে পাচ্ছি এখানে আবারও আমি আর পুপু, আর এই দেখো আমি আবার তৃণাকে লাল আবির দিয়ে ভর্তি করে দিলাম। আর এখানে দেখো সবাই মিলে চেপে ধরেছে মিমোকে, ওকে রং মাখাচ্ছে, কারণ ও সবাইকে গিয়ে ভূত করে দিচ্ছে। এবার ওর ভূত হওয়ার পালা, তো সেই জন্য ওকে পুরো একদম দেখো সবাই মিলে ধরে শুইয়ে দিয়েছে। তৃণাকে আরও সুন্দর করে ভূতটা বানানো হচ্ছে দেখো। আর এখানে পুপুকেও একটু দিলাম। আর তৃণা বললো সবাইয়ের মুখ ভূত হয়েছে, কিন্তু স্যারের মুখ এখনও হয়নি, ওই জন্য স্যারের মুখকে তৃণাই ভর্তি করে দিল। দেখো সবুজ আর লাল আবির পুরো ভর্তি। আর স্যারের মুখটা ভূত করতে পেরে কি মজা, দেখো নেচে যাচ্ছে। আর এবারে কৌশিক আর রিমো দুজনে মিলে ধরেছে মিমোকে দেখো। আর তৃণাও তাদের সঙ্গে অ্যাড হয়েছে, তাকে পুরো ভর্তি করে দিচ্ছে লালে। কি বলতো, মিমো যাকে পাচ্ছে পুরো ভূত করে দিচ্ছে, ওই জন্য সবাই মিলে ওকে ধরেছে। আর দেখো ওকে কি বানিয়ে দিয়েছে। তৃষার বর সুমন, ও এসছিল ভালো মনে, তাকে ভালো করে বসিয়ে তারপরে তৃণা তাকে মুখটা দেখো পুরো সবুজ করে দিয়েছে। আবারও তাকে বসাচ্ছে, বলছে তোমার তো মুখে দিয়ে দিচ্ছে, আর কিছু করবো না, তুমি বসো না বলে তাকে বসালো। বসিয়ে তাকে জুস দেবার নাম করে এসে ওই দেখো 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 আবার পিঙ্ক আর গ্রিন দুটো ভর্তি করে দিল পুপু আর তৃণা দুজনে মিলে। নিজে কালার দিয়ে দিচ্ছে মাখাবার জন্য, চয়েস করছে আগা কালার, ওটা আগা কালারটাই দেবে। কে নিজের কালার চয়েস করে যে এই কালারটা আমার মাখাও। এই তুই সরে যা মিমো, মিমো সরে যা। রেডও আছে, না 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 রেড নেই, তোমরা খালি থেকে উঠবে না। আর একে উঠবে এই দাঁড়াও মিমো, সরে যা মিমো, তুই সরে যা। মাথা নিচু করে দিয়েছি, মাথা ভাই কালারফুল হয়েছে, কালারফুল মাথাটাই হয়েছে, মুখটা হয়েছে। এ বাবা লালকে দিল, ও সুযোগের সদ ব্যবহার করছে। তৃষা এদিকে এসো, দেখো কেরকম দেখতে লাগছে জামা প্যান্টের কালারটা। এই তৃষা কি করছো? এই না না না। তারপরে তৃষাকে বললাম তোমরা দুজন দুজনকে রং মাখাও, এটাই তোমাদের বিয়ের পরের প্রথম হোলি, তো আমরা একটু ভালো করে ভিডিও করে দিই। কিন্তু সুমন বলছে আমার যা ভূত বানিয়ে দিয়েছে এই ভিডিও আর কি হবে, এটা যদি আগে হতো ভালো হতো। তৃণা সুমনকে যা ভূত করেছে, সুমন বলছে তুই ভালোই ভালোই আমার সামনে আয়, তবে আমি তোকে রং মাখাবো, তবে আমি যাব, না হলে কিন্তু খুব খারাপ হবে। তৃণা দেখো ভয়ে ভয়ে আস্তে আস্তে কাছে গেল, মুখটা পেতে দিল যাতে মুখে, ইস কি অবস্থা, তার মুখের ভেতরেও ঢুকে গেছে। মুখটা হলুদ আর দাঁতগুলো লাল লাল হয়ে আছে, দেখো কি বিভৎস দেখতে লাগছে। এরপরে সবাই মিলে চলে গেছিলাম ঘাটে। আর এখানে দেখো রিমো মানে পুকুরের জলে ডুবেও এখানে সেই ফগগুলো ওড়াচ্ছে, দেখতে যদিও ভালো লাগছিল, ভিডিওটা ভালোই এসছে, মানে এখানেও শান্তি নেই। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।